আমরা হেফজখানার মধ্যে দেখি বেতন হচ্ছে 7 থেকে 10,000 টাকা। হেফজখানার একজন শিক্ষককে আপনি কি দূর থেকে অবলোকন করেছেন? সেই 3টা 3:30টার সময় উঠতে হবে, সকল ছাত্রকে ডেকে দিতে হবে, পড়া শুরু, নামাজ পড়তে হবে। নামাজ আপনি আমি পিছনের কাতারে কোনো মতে দাঁড়ালেও চলবে না, তাকে তো ইমামতি করতে হবে। তাদের সবাইকে শৃঙ্খলায় বদ্ধ করে তাদেরকে নামাজ পড়তে হবে। আমরা নামাজের সময় যারা চাকরি করি অন্তত আগে পরে 2-5 মিনিট সময় পাই বিশ্রামে, অথবা একটু চা খেলাম, কেউ একটু এটা করলো, একটু এই সময়টুকু কি একজন হাফেজ সাহেব আছে, তিনি পড়া শেষ করলেন, ছাত্রদেরকে নিয়ে মসজিদের কাতারে দাঁড়ালেন, এরপরে নামাজ পড়লেন, আবার ছাত্রদেরকে শৃঙ্খলা, কেউ পালিয়ে যাচ্ছে কিনা, কেউ চলে যাচ্ছে কিনা এটা দেখে তাদেরকে আবার পড়ার জায়গায় বসানো। খাওয়ার সময় ছাত্রদেরকে চেক দিতে হয়, পাহারা দিতে হয়। ঘুমানোর সময় ঘুম পড়িয়ে তারপরে তিনি ঘুমাবেন, অর্থাৎ 10:30 11টার সময় তিনি শুতে পারবেন। ঘুমের সময় কোনো ছাত্র যদি পালিয়ে যায় কোনো কারণে, যারা পালিয়ে যেতে চায় তো তারা যে কোনো একটা ফাঁক ফোকর পেলেই তো পালিয়ে যাবে, তখন গার্ডিয়ান এসে ওই হাফেজ সাহেবকে দিনরাত পরিশ্রম করার পরে ঘুমন্ত একটা মানুষকে গলা ধরে নিয়ে আমার ছেলে কোথায় আছে কি নেই, এগুলো আমার চোখে দেখেছি। সে হাফেজ সাহেবের বেতন কত? 7 থেকে 10,000 টাকা। বিশ্বাস করবেন আমার লজ্জা হয়, আমি নিজে প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আমার কর্তৃপক্ষ আছে, আমরা এর বাইরে যেতে পারি না। কিন্তু আমার দাবি হচ্ছে এটা একটা সাইকোলজি কিছু বিষয় আছে। অনেক সময় দেখা যায় 1 দিন 2 দিন 1 মাস পরে একটা বাচ্চাকে 2-10টা বাড়ি দিছে, অনেক সময় মেজাজের কারণে। আমাদের বাড়িতে আপনার ঘরে একটা সন্তান যখন থাকে, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন ওই ছোট্ট বাচ্চাকে কয়বার মারে, এটা করে ওটা করে এটা করে, 1বার 2বার 3বার, 2-10 দিন 15 দিন ভিতরে একবার মারে না? স্ত্রীর ছাত্রকে কন্ট্রোল করতে হয় যে কোনো কারণে। এখানে এটা মেজাজের একটা বিষয় আছে, যে মানুষটি 24 ঘন্টা এরকম পরিশ্রম করে বসে থাকতে হয়, তাদের কোমরের সমস্যা হয়ে যায়, বুকের সমস্যা হয়ে যায়, চোখের সমস্যা হয়, মেজাজের ভারসাম্য হারিয়ে তারা অনেক সময় প্রহার করে যেটা পশুদেরও হার মানিয়ে নেয়। এর জন্য শুধুমাত্র কোন হাফেজ দায়ী নয়, এর জন্য হাফেজের পাশাপাশি কর্তৃপক্ষ দায়ী, আমাদের সমাজ দায়ী, আমাদের সমাজ ব্যবস্থা দায়ী। 24 ঘন্টা মজুরি দেওয়ার জন্য একজন মানুষ আপনি পারবেন? আমি চ্যালেঞ্জ দেব, প্রতিদিন এভাবে বিনামূল্যে পরিশ্রম করে যায়, বসে থাকে, মনে করছেন এখানে কোনো শ্রম নাই। আপনি বসে বসে এখানে রাত 10:30 পর্যন্ত বসে থাকেন আজকে জমা পর থেকে, আর কে কি করতেছে পড়তেছে কিনা এগুলো দেখেন, মারেন, খেয়াল করেন, কষ্ট হবে কিনা। এখানে আমার বিবেক বলতেছে যে এটাকে এখন সংস্কার করা দরকার। অসংখ্য সংস্কারের ভিতরে একটা সংস্কার, যে একজন হাফেজ সাহেব 8 ঘন্টা ডিউটি করবে, তার পরিবার আছে, তার ব্যক্তিগত একটু স্বাধীনতা আছে, তার একটু রিল্যাক্সের দরকার, সেটা কি আছে দিনের ভিতরে? আপনি জুমার নামাজ পড়ে বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, একটু শুবেন, আপনার বাচ্চারা আপনার সাথে দুষ্টুমি করবে, আপনার পিঠে উঠবে, বুকে উঠবে, কিন্তু হাফেজ সাহেব জুমার নামাজ পড়ে আবার ছেলেদেরকে নিয়ে সে দায়িত্ব পালনে চলে যায়। ঠিকটা বেশি। সুতরাং সমাজের এই সমস্ত বিষয়গুলোকে পরিবর্তন করা দরকার। 8 ঘন্টার উপরে কোনো ডিউটি হতে পারে না, এটা ভাগ করে দেন। তিনি তার পরিবারের জন্য সময় কাটাতে হবে, তার পরিবারকে সময় দিতে হবে, এটা তার নৈতিক অধিকার, এটা আল্লাহ প্রদত্ত অধিকার। এটা হরণ করেছেন আপনি, আমার সমাজ ব্যবস্থা এটা কখনো হতে পারে না। এবং তাদের জন্য সেই মানসম্মত হাদিয়ার ব্যবস্থা করতে হবে। কোরআন পড়িয়ে অনেকে বলে এটা তো খেদমত, খেদমত এটা আপনি করেন না ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে। এখানে হচ্ছে শ্রম আর সময় দেওয়া। কোরআন পড়ানোর প্রতিটা শব্দে এগুলোর বিনিময় দুনিয়ার কেউ দিতে পারবে না। আমি একটা সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, সেই শ্রমের বিনিময় আপনি দিবেন, সেটা 10,000, 15,000, 12,000 আলোচনা সাপেক্ষে, কিন্তু সেটা কোরআন পড়ানোর নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে, আল্লাহ নিজে সাধ্যের বাইরে কোনো মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেয় নাই, এবং মুমিনদেরকে নিষেধ করেছেন এভাবে চাপিয়ে নেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইয়াতিকু, শ্রমিককে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। যথাসত্য